হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, আজকে আমরা তাদেরকে এই জাতির পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, দেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্ত করার জন্য তারা পথে জীবনের তপ্ত রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছেন। আমরা দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ লাভ করেছি। আজকে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সকল শহীদদেরকে, এই সকল যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছেন, লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। এই সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় আসার পরেই দেশপ্রেমী সেনাবাহিনীকে, আপনারা জানেন, আমরা আশা করব সেই তদন্তের সঠিক রিপোর্ট বের হয়ে আসবে। বিডিআরের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন দেশপ্রেমী সেনাবাহিনীর অভিযানদেরকে হত্যা করা হলো। এই সরকার ক্ষমতায় আসার পরে জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের এই অঞ্চলেরই মানুষ, তাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী। জেলখানায় হত্যা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইনি, জেলখানায় হত্যা করা হয়েছে প্রফেসর গোলাম আজমকে, জেলখানায় হত্যা করা হয়েছে মাওলানা একেএম ইউসুফ সাহেবকে, জেলখানায় হত্যা করা হয়েছে অধ্যাপক নাজির আহমদ সাহেবকে, যারা ছিলেন জামাতের শীর্ষ নেতা। এই সরকার ক্ষমতায় আসার পরে গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করে দেওয়া হয়েছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই, কোনো কথা বলার অধিকার ছিল না। যারা এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন তাদের টুটি চেপে ধরা হয়েছে, হয় তাকে কারাগারে বন্দী করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। এটা ছিল এই সরকারের নেশা এবং পেশা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সাংবাদিকরা এই সরকারের আমলে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত জুলুম নির্যাতনের শিকার শেখ মুজিবের আমলেও হয় নাই। তার কারণ যারাই সঠিক কথা বলতেন, সঠিক কথা লিখতেন, তাদেরকেই গ্রেফতার করা হতো, মামলা দেওয়া হইত, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা আসার পর থেকে জনগণের আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকারের এই বিধানকে বাতিল করে নির্লজ্জের মতো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা নেশা এবং পেশা এই সরকারের মাথায় ভূতের মতো ঘেরে বসেছে।